মহানায়কী গুরু। ২৭ বছর ধরে উত্তম কুমার ফ্যান ক্লাব চালাচ্ছেন অটো চালক দীপঙ্কর। ছোট থেকেই পর্দার মহানায়কী তার জ্ঞান ধ্যান। উত্তম কুমারের নামে ফ্যান ক্লাব খুলে ফেলেছেন দক্ষিণ ২৪ পরগনার কুমোরহাটের বাসিন্দা দীপঙ্কর নস্কর। ২৭ বছর ধরে কার্যত একক উদ্যোগে নিয়ম করে উত্তম স্মরণ করে আসছেন তিনি। অ্যাকচুয়ালি মায়ের সঙ্গেই পথ চলা। মা উত্তম কুমারকে দেখেছেন, মা উত্তম কুমার হাতে মালাও দিয়েছেন। বাড়িপুরে উত্তম কুমার একবার এসেছিলেন শুভদীপুর বেলতলায়। মায়ের সঙ্গে পথ চলা, মায়ের সঙ্গে সিনেমা হলে যাওয়া, তারপর থেকে উনি আমার নিজের প্রোগ্রামটা আমাকে দিয়ে করে নিচ্ছে। এতে আমার কোনো নেই, নিজের অনুষ্ঠান আমাকে দিয়ে করে নিচ্ছে। আর ওনার প্রতি তো ভালোবাসা রয়েছে। আমার ঘরেতেও প্রচুর ছবি আছে। আমি তো ওই বছরে 2টো করে প্রোগ্রাম করি, মহানায়কের প্রয়াণ দিবস আর এই জন্মদিন। তো এই বছরে তো প্রাক জয়ন্তী জন্মশতবর্ষ 99তম, সামনের বছর 100 বছর, 1 সপ্তাহ চলচ্চিত্র করব। এটা এই বছরে 2 দিন, আজ হবে কাল হবে। হ্যাঁ, এর আগের অনুষ্ঠানও ভালো হয়েছে, ভালো লোক হয়েছিল। প্রতি বছরই উত্তম কুমারের জন্ম ও মৃত্যুর দিনে অনুষ্ঠানের আয়োজন করেন। পর্দা লাগিয়ে সাধারণ মানুষকে উত্তম কুমারের সিনেমা দেখান। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বুধবার উত্তম কুমারের 99তম জন্মদিনেও নানা অনুষ্ঠান হবে। বছরভর ধুমধাম করে জন্ম শতবর্ষ পালনের পরিকল্পনা রয়েছে দীপঙ্করের। নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে দীপঙ্কর। মাও ছিলেন উত্তম ভক্ত। তার উৎসাহেই উত্তমের সিনেমার সঙ্গে পরিচয় দীপঙ্করের। মায়ের হাত ধরে সিনেমা হলে গিয়ে দেখতেন মহানায়কের একের পর এক সিনেমা। তার যে মর্মর মূর্তিটি আমরা বারুইপুর রাসমাঠে নহবতখানার পেছনে রাসমঞ্চপের সামনে যে স্থানে বসানো হয়েছে, অনেকের দানেই করেছে, কিন্তু মূলত আমি এবং আমার দাদা অমিয় কৃষ্ণ রায়চৌধুরী দুজনেই উত্তম কুমার ফ্যান্স ক্লাবকে। আসলে উত্তম কুমার সম্বন্ধে জন্মের পর থেকে এত শুনে এসেছি, জ্ঞান হবার পর থেকে, বিশেষ করে মা পিসিদের কাছ থেকে। আমাদের বারুইপুর হাউসে বাংলা বই ছাড়া হতো না। বর্তমানে 47 পেরোনো দীপঙ্করের উত্তমকে নিয়ে এহেন মাতামাতি শুরু তার 20 বছর বয়স থেকে। সে সময় থেকেই জন্ম মৃত্যুর দিনে উত্তম স্মরণে সাধারণ মানুষকে সিনেমা দেখানো শুরু করেন তিনি। বাড়ির কাছে একটি মাঠে প্রথমে পর্দা বেঁধে সিনেমা দেখাতেন, পরে টিভি ক্যাসেট ভাড়া করতেন। বহু মানুষ জড়ো হয়ে সিনেমাও দেখত। বছর 10 আগে বিষয়টি চোখে পড়ে বারুইপুরের পুরপ্রধান শক্তি রায়চৌধুরীর। তিনি বারুইপুর রাসমাঠে ওই অনুষ্ঠান করার ব্যবস্থা করে দেন। বর্তমানে রাসমাঠে উত্তমের জন্ম ও মৃত্যুর দিনে 2 দিন ধরে সিনেমা দেখানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হচ্ছে। গত জুলাইয়ে উত্তম কুমারের মৃত্যু দিনে রাসমাঠে উত্তম কুমারের একটি মূর্তিও বসেছে। 20 বছর বয়সে দীপঙ্কর তৈরি করেছিলেন উত্তম কুমার ফ্যান ক্লাব। তার সঙ্গে জুটে যান আরও কিছু উত্তম অনুরাগী। তবে দীপঙ্করের উত্তম উন্মাদনা ছিল আলাদা মাত্রার। নিজের অটোর সামনেও বড় বড় করে উত্তম কুমারের ফ্যান ক্লাব লিখে রেখেছেন। ফি বছর জন্ম মৃত্যুর দিনে অনুষ্ঠান করতে কার্যত একাই দিনরাত এক করে চাঁদা সংগ্রহ করেন। মূর্তি বসাতেও লড়াই চালিয়েছেন দীর্ঘদিন ধরে। এই উন্মাদনার জন্যই পাড়া প্রতিবেশী, অটো চালক, সহকর্মীরা দীপঙ্করকে উত্তম কুমার বলে ডাকেন। দীপঙ্করও ভালোবাসেন নিজেকে সে নামে পরিচয় দিতে। নিজেই জানালেন, অনেকেই আজকাল আর তার আসল নাম মনে করতে পারেন না। উত্তম কুমারের 99তম জন্মদিবসে তাই গুরুর ছবি দিয়ে মণ্ডপ সাজিয়েছেন দীপঙ্কর। সকাল থেকে নিজে হাতে সেরেছেন সমস্ত কাজ। সকাল থেকে গোটা এলাকায় মাইকে বাজছে উত্তম কুমারের অভিনীত ছায়া ছবির গান। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।